বেলঘরিয়া তৃণমূল কর্মী বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় গ্রেফতার ভিকি যাদব। ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরেই এই ঘটনা। বেলঘরিয়া তৃণমূল কর্মী বিকাশ সিংকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার হলো এক। নেপথ্যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক উঠে আসছে। ৮ তারিখ শনিবার রাত 9:45 নাগাদ বিকাশ সিং বেলঘরিয়া টেক্সম্যাকো 4 নম্বর গেট মোড়ের সামনে চায়ের দোকানে চা খাচ্ছিল। ওই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে আসে, বিকাশ সিংকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ বিকাশ সিংকে সাথে সাথে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চায়ের দোকানে থাকা আরও একজন যুবক পানিহাটির বাসিন্দা সন্তু দাসেরও কিন্তু গুলি লাগে। সন্তু দাসের শরীরে গুলি ছুঁয়ে বেরিয়ে যায়, তাকেও কিন্তু কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাশ সিংকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতাল থেকে কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার পুলিশ। তারপরেই ব্যারাকপুর কমিশনারের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান হচ্ছে উচ্চ পদস্থ আধিকারিক অনুপম সিংহ। পরিবারের লোক অর্থাৎ বিকাশ সিং এর মা ক্যামেরার সামনে অভিযোগ করেছিল, ইন্দল যাদবের সঙ্গে বিকাশ সিং এর কয়েক মাস আগেই ঝামেলা হয়েছিল। এছাড়া দেবের সাথেও ঝামেলা হয়েছিল, এমনটাই দাবি বিকাশ সিং এর মায়ের। कभी हुआ था वो पता नहीं था, हम देसे थे कोई कारखाना इकले वो कारखाना का पास में हुआ था। हम नहीं जाने, बिकी नहीं, वो गरीब बिकी नहीं था, हमरा पता भी नहीं था। हमारा लड़का बोलेगा घर में तब ना हम जानेगा। तो वो मारपीट हुआ था, उसको कपार फाटा था, 4 गो टाका लगा था। तो बिकी है इंदल बिकी तो अभी रात वाला केस, वो रात वाला केस। রবিবার ভোর রাতে বিকাশ সিং এর অস্ত্রোপচার হয় এবং তার শরীর থেকে 2টি গুলি বার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বিকাশ সিং আরজিকর হাসপাতালে আপাতত ভর্তি রয়েছে। এরপরই বিকাশ সিংকে গুলির ঘটনায় বিকি যাদবকে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে যে বাইকটি মিলেছে সে বাইকটি বিকি যাদবের। বিকি এই ঘটনায় ট্রিপারের কাজ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কামারহাটির বিধায়ক মদন মিত্র ঘটনাস্থলে আসেন এবং বিকাশ সিং এর পরিবারের সাথে দেখা করেন। বিকাশ একজন রাজনৈতিক কর্মী, তৃণমূলের সঙ্গে আছে। কাউন্সিলর, তার নাম নির্মলা রায়। সে বলেছে সে খুব ভয় আছে খুন হয়ে যেতে পারে। এই কথাটাও এইটা আজকে নয়, এই নিয়ে অন্তত 4-5 বার বলল। আমি যদি দাঁড়িয়ে বলি যে এমএলএ হিসেবে যে আমার এলাকায় ঢোকা যাচ্ছে না, নন্দীগ্রামের চেহারা নিয়ে নিয়েছে, নেতায়ের চেহারা, তাহলে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, আমি ছাড়তে পারি না। দেখলাম না, কাউন্সিলর বলেছে ভয় পাচ্ছে খুন হয়ে যাবে। এই কথাটা বললে সাধারণ মানুষের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস ঢুকে যাবে। যে কাউন্সিলর বলছে আমি খুন হয়ে যাব, তাহলে আমরা থাকবো কি করে? ফলে আমি নীতিগতভাবে কাউন্সিলরকে বলবো এই ধরনের মন্তব্য না করতে। পাশাপাশি এলাকার মানুষের সাথে কথা বলেন। মদন মিত্র পরিষ্কারভাবে জানান যে কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে দুষ্কৃতীদের কার্যকলাপে ভরে গিয়েছে। এছাড়াও বিভিন্ন অসামাজিক কার্য হচ্ছে 29 নম্বর ওয়ার্ডে। এরই পাশাপাশি 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্মলা রায় ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন যে বিকাশ সিং এর সাথে ইন্দল যাদবের 24 সালের সেপ্টেম্বর মাসে একটি ঝামেলা হয়েছিল। তিনিও সেই সময় উপস্থিত ছিলেন। তারই উপস্থিতিতে বিকাশ সিং ইন্দলকে মেরেছিল এবং তিনি ইন্দলকে 2টি চড় মেরেছে। এটা আমাকে ইন্ডিকেট করা কোনো ব্যাপারই নেই, কেন আমি নিজেই চাইছি। অনেকবার পুলিশ কমপ্লেন করেছি, অনেকবার বন্ধ করানোর চেষ্টা করেছি, এই দুষ্কৃতীদের অ্যারেস্ট করানোর চেষ্টা করেছি। তো আমি নিজেই চাইছি যে এটা হোক। বিকাশ সিংকে গুলির ঘটনায় পুলিশ ইন্দল যাদব সহ যারা গুলি চালিয়েছিল তাদের খোঁজ চালাচ্ছে। বিকি যাদবকে আপাতত বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে। বিকি যাদবের জন্মদিনে এসেছিল ইন্দল যাদব। পুলিশ সূত্রের খবর, বিকির সঙ্গে বাইকের চাবি নিয়েছিল ইন্দল বিকির জন্মদিনের জন্য কেক আনতে যাবে বলে। এমনটাই জেরায় বিকি বলেছে পুলিশকে। ইন্দলই বাইক চালিয়ে 2জন দুষ্কৃতীকে বাইকে করে নিয়ে গিয়ে বিকাশ সিংকে গুলি করে। কিন্তু সূত্রের খবর, ত্রিকোণ প্রেমের সম্পর্কে জেরেই নাকি এই ঘটনা। এই পুরো ঘটনার আরো গভীরে গিয়ে তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের। ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।